প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি, সবই ছিল গুজব, বলছে কানাডার আদালত। রায়ে ৩ আসামিকে খালাস দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। শুক্রবার এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কানাডার অনলাইন সংবাদ মাধ্যম দ্য গ্লোব। পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়াকে কেন্দ্র করে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ আনে বিশ্বব্যাংক। কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ লেনদেন তদন্ত করতে কানাডিয়ান পুলিশকে অনুরোধ করে বিশ্বব্যাংক। এর প্রেক্ষিতে ২০১১ সালে গ্রেপ্তার হয় এসএনসি লাভালিনের ২ কর্মকর্তা ও এক বাংলাদেশি ব্যবসায়ী। ২০১২ সালে টরন্টোর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গেল মাসে রায় দেয় অন্টারিও আদালত। ফোনে আড়ি পেতে সংগ্রহ করা যে তথ্যের ওপর ভিত্তি করে প্রসিকিউশন মামলা সাজিয়েছিল তাকে গালগল্প ও গুজব বলেছেন বিচারক। দ্য গ্লোবের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে আদালতে রায় দিলেও নিষেধাজ্ঞার কারণে তা দেরিতে প্রকাশ করা হয়। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে ২০১৩ সালে $১২০ কোটি ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। অভিযোগ তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। তৎকালীন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসানকে ডাকা হয় দুদক কার্যালয়ে। আমরা বারবার বলেছি যে এটা বাংলাদেশের মানুষের একটা বিরাট চ্যালেঞ্জ, বিশেষ পদ্মা সেতু। এই পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট গতি সঞ্চার হবে। এখানে দুর্নীতি করার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু আপনি জানেন যে এটা ছিল একটা দেশ বিরোধী, দেশকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। পরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ শুরু করে সরকার। এরই মধ্যে ৪০% কাজ শেষ হয়েছে। ২০১৮ সালে শেষ হবে নির্মাণ কাজ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।